আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। বাড়িতে কেউ নেই, মা নেই, ছেলে মায়ের সাথে মামার বাড়ি গেছে, আর হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে, আর আব্বাও নেই। আজকে সকাল থেকেই একদম বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো মা ওই বৃষ্টির মধ্যে কিন্তু মামার বাড়ি গেল, খুবই দরকার ছিল বলে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো বাবা এসে দুপুরবেলা খাবে, আর আমরাও খাবো তার সাথে। তো অল্প করেই রান্না করছি এখন। আর আজকে এবেলা শুধু মাছের ঝোল করব। বেশি কিছু বাড়িতে সবজিও ছিল না, তাই আর কিছু করা হলো না, একটাই তরকারি করলাম। আর এখানে রান্না করতে করতে আমি যে টুকটাক কাজগুলো হয় সেগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তারা হলো বিথিস লাইফস্টাইল, আর অনুজ ব্লগ, আর মিম ফ্যামিলি ব্লগ। তো তোমাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা প্লিজ আমার পাশে থেকো, এইভাবেই সাথে থেকো। রান্না করতে করতে সাদা তেলটা শেষ হয়ে গিয়েছিল, তাই সাদা তেলটা একটু ঢেলে নিলাম। আর সাথে সাথে কিন্তু তেলের যে জায়গাটা সেটাকে একটু পরিষ্কার করে নিলাম, আর বোতলগুলো একটু মুছে নিলাম। আর আমি এরকম বোতলে তেল রাখতেই কিন্তু পছন্দ করি। যেসব জারগুলো হয় সেগুলো আমি তেল রেখে দেখেছি আমাদের সবসময় কিন্তু তেল পড়তেই থাকে। তো তার জন্য ভেবেছিলাম এই বোতলগুলোই কিন্তু অনেকটা কমফোর্টেবল, আমাদের যেমন কাজ করতে সুবিধা হয়। রান্না করতে করতে কাউন্টার টপটাও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে ফেলেছো, আমার যদি ভিডিওর কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর বা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারো, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা যেন নোটিফিকেশানটা পেয়ে যাও। সংসারটা যখন আমার, তখন সংসারটাকে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমার, তাই না? তো আমার জায়গায় যদি দাঁড়িয়ে কেউ তো আমার সংসারটা গুছিয়ে দিতে আসবে না। আর আমরা ধরো অনেক কাজের মানুষ, ধরো কোনো কাজটা সময়ে করতে পারি না। তো কিন্তু তখন কি করা উচিত আমাদের, যখন যেই কাজটা করছি এক জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু সেই কাজটা করা উচিত নয়। হাতের কাছে যে জিনিসগুলো পাবো সেগুলোকে সমস্ত গুছিয়ে নেওয়া দরকার। তার সাথে সাথে যদি ঘরটা পরিষ্কার করার টাইম পাই তখনও কিন্তু সেটা করে নেওয়া দরকার। আর কি বলো তো, সংসার করাটা একটা খুবই ইজি ব্যাপার সবার কাছে মনে হতে পারে, কিন্তু একটা সংসারকে পরিপাটি করে সুন্দর গুছিয়ে রাখাটা নট এ ইজি ব্যাপার। তো আমরা সকলেই কিন্তু চেষ্টা করতে থাকি, চেষ্টা করাটা কিন্তু বন্ধ করলে হবে না নিজের সংসারটাকে গুছিয়ে রাখার জন্য। যতটুকু সংসারের জন্য করা দরকার বা আনা দরকার বা থাকা দরকার, ততটুকুই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আর চেষ্টা কিন্তু মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, কিন্তু চেষ্টা ছেড়ে দিলে তোমরাও কিন্তু বৃথা হয়ে যাবে। তো যাই হোক, রান্না করছি, এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর তার সাথে কিছু সবজি ছিল সেগুলো কেটে নিয়েছি, যেমন টমেটো, ধনেপাতা, আলু। তো আজকে মাছের ঝোলটা সিম্পলি রান্না করছি, তাই আজকে তোমাদের সাথে ফুল রেসিপিটা আর শেয়ার করতে পারলাম না। আর এই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, যেমন করছি তোমাদের সাথে টুকটাক কিছু শেয়ার করব। তো বৃষ্টিটা যেইমাত্র ছেড়েছে, কিছু জামা কাপড় ছিল ছাদে একটু মেলে দিয়ে এলাম, কিন্তু মেঘলা ওয়েদারটা এখনও কাটেনি। ভাবলাম হাওয়ার মধ্যে দিলে যদি জামা কাপড়গুলো একটু শুকিয়ে যায়, তো জামা কাপড়গুলো ছাদের মধ্যে একটু মেলে দিয়ে এলাম। তারপরে এসে মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে কিছুটা ধনেপাতা কুচিয়ে যেটা রেখেছিলাম সেটাও কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু রান্না করতে করতে আমি টুকটাক অনেকগুলো কাজ করে নিয়েছি। তার সাথে কিন্তু আমার ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কিন্তু আমি করে নিয়েছি। আর বাড়িতে একা থাকলে না মনে হয় না যে টাইমটা এগিয়ে যাচ্ছে। আর একা একা থাকলে মনে হবে কাজ করেই তো যাচ্ছি, কখন কাজ শেষ হবে, কখন মায়েরা আসবে, খালি এরকমই মনে হয়, জানো তো। একা থাকলে মোটেই টাইম কাটতে চায় না আমার। এখন যেহেতু ভিডিও করি, তোমাদের সাথে ভিডিও আকারে সব কিছু শেয়ার করি, তবু মনে হয় যে টাইমটা কাটছে। আগে তো আমার একদমই টাইম কাটতো না, আর আগে আমার ভালোও লাগতো না একা থাকতে। কিন্তু এখন যেহেতু ভিডিও করি, মনে হয় যেন কখন একা থাকবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব।
তো যাই হোক, কাজ করতে করতে ওইদিকে ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি, রান্নাঘরটা পুরো ক্লিন করে কিছু জামা কাপড় রান্না করতে করতে গুছিয়ে নিয়েছিলাম। সেই জামা কাপড়গুলো এখন নিচের ঘরে নিয়ে চলে আসছি। তো জামা কাপড়গুলো আমাদের ছেলের একটা ঝুড়ি আছে, সেই ঝুড়ির মধ্যে রাখি। আর আমি আর আমার হাজব্যান্ডের জামা কাপড় আমাদের একটা বড় ঝুড়ি আছে, সেই ঝুড়ির মধ্যে রেখে খাটের তলায় এগুলো রেখে দিই। যেহেতু রাখার কোনো জায়গা নেই আমাদের ঘরে, তো সেক্ষেত্রে আরও জামা কাপড়, এই কটা তো জামা কাপড় ধরে না, আরও জামা কাপড় আছে, কিছুটা ওপর ঘরে রেখে দিয়েছি, কিছুটা একটা হ্যাঙ্গার আছে সেখানেও লাগানো আছে। এখনও কিন্তু আমার নিচের ঘরটা গোছানো হয়নি, তো এখন করব নিচের ঘরটা একটু গুছিয়ে নেব। তো যেহেতু খাটের মধ্যে হাজব্যান্ড শুয়েছিল, তো সেই ক্ষেত্রে খাটটা গোছানো হয়নি, তাই এখন খাটটা গুছিয়ে নিচ্ছি। অ্যাকাউন্টের নাম ইউজার শরীফা, তো আমাকে কমেন্ট করেছে, আপু তোমার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো, ঘর পরিষ্কার করা অনেক ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আমাকে এতটা ভালোবাসার জন্য আর আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা প্লিজ আমার এইভাবেই পাশে থেকো। আর তোমাদের ঘরেও বলছি, যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি আমার উপকার করতে চাও বা আমাকে হেল্প করতে চাও, তাহলে কিন্তু একটা সুন্দর দেখে কমেন্ট করে দাও। আর তোমাদের কমেন্টগুলো সত্যি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এখন টুকটুক করে খাটটাও গুছিয়ে নিয়েছি, আর এখন খাটটা একটু ঝেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর আমরা যদি এক মনে কাজ করি, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায়। যেমন আজকে আমার কোনো বাধা বিপত্তি কোনো কিছুই ছিল না, না কোনো ছেলের ঝামেলা ছিল, তাই কিন্তু আস্তে আস্তে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। এই ঘর ঝাঁট দিতে দিতে না প্রচুর জোরে বৃষ্টি এসে গিয়েছিল, তারপরে আমি ছাদে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো আবার ঘরে তুলে দিয়ে এলাম। আর যে বাসন কোসনগুলো ছিল ছাদে, সেগুলো রাখাই ছিল। তো আর কি করব বুঝতে পারছিলাম না, তাই বললাম যে সব তো কাজ হয়েই গেছে, তাই ভিজে ভিজেই থালা বাসনগুলো ছাদের মধ্যে মেজে নিয়েছিলাম। আর ভিজতে তো সবাই ভালো লাগে, ছোট থেকে বড় সবাইয়েরই ভালো লাগে, তাই আমিও ভাবলাম কেউ তো বাড়িতে নেই, একটু ভিজে নিই। আর আগে কি বলো তো, ভিজে নিতাম কিন্তু মা অত কিছু বলতো না, বকাবকি করতো। এখন কি, আমি যদি ভিজি আমার ছেলেও কিন্তু খুব ঝোঁক ধরে যে আমিও ভিজবো, আর প্রচণ্ড জেদ করে, চেঁচামেচি করে, তাই আর ভেজাটা সেরকমভাবে হয় না। তাই আজকে ভাবলাম যেহেতু ফাঁকা পেয়েছি, বাড়িতে ছেলে নেই, তাই আমি একটু ভিজেই নিই, কাজটাও হয়ে যাবে, আমার তো স্নান করার টাইমও হয়ে গেছে। তারপরে থালা বাসনগুলো ধুয়ে স্নান টান করে নিয়েছি, তারপরে হাজব্যান্ডও চলে এসেছিলো। তো হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।